একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসন হবে Unit-6, Lesson-3, এ মাদার ইন ম্যানভিলে। ম্যানভিলের একজন মা। তো চলো শুরু করা যাক। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এতিমখানাটি ছিল ক্যারোলিনা পর্বতের চূড়ায়। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম। আমি শরৎকালে সেখানে ছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। কিছু কঠিন বিষয়ে লেখা শেষ করার জন্য আমি নির্জনতা ও একাকিত্ব চেয়েছিলাম। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স। অনেক সময় ধরে উপক্রান্তীয় অঞ্চলের ম্যালেরিয়াকে উড়িয়ে দিতে আমি পর্বতীয় বায়ু চেয়েছিলাম। আই ওয়াজ হোমসিক টু ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পাম্পকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। গড়ের কথাও মনে পড়ছিল অক্টোবরের আগুন জড়ানো ম্যাপেল, ভুট্টার স্তূপ এবং কুমড়া এবং কালো আখরোট গাছের জন্য। আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। আমি তাদের সকলকে এতিমখানার খামারের আধা মাইল দূরে একটি কেবিনে থাকতে দেখেছি। When I took the cabin, I asked for a boy or a man to come and chop wood for the fireplace. আমি যখন কেবিন নিয়েছিলাম আমি একটি ছেলে বা লোককে আসতে বলেছিলাম এবং ফায়ারপ্লেসের জন্য কাঠ কাটতে বলেছিলাম। I looked up for my typewriter one late afternoon, a little startled. আমি এক বিকেলে আমার টাইপরাইটার থেকে একটু চমকে উঠে তাকালাম। A boy stood at the door and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. একটি ছেলে দরজায় দাঁড়িয়ে ছিল এবং আমার সঙ্গী কুকুরটা তার পাশে ছিল, কিন্তু সে আমাকে সতর্ক করার জন্য গেউ গেউ করেনি। The boy was probably 12 years old but undersized. ছেলেটির বয়স সম্ভবত 12 বছর, কিন্তু বয়সের তুলনায় ছোট। He wore overalls and a torn shirt and was barefooted. সে ঘাড় ঝুলানো একটি পায়জামা এবং একটি ছেঁড়া শার্ট পরেছিল। তার পায়ে কোনো জুতো ছিল না। He said, I can chop some wood today. সে বলল, আমি আজ কিছু কাঠ কাটতে পারি। You, but you are small. কিন্তু তুমি তো ছোট। Size don't matter, chopping wood, he said. কাঠ কাটার জন্য শারীরিক গঠন তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। Some of the big boys don't chop wood. I have been chopping wood at the orphanage a long time. সে বল, কিছু বড় ছেলেরাও ভালো কাটতে পারে না। আমি দীর্ঘদিন ধরে এতিমখানার কাঠ কাটছি। Very well, খুব ভালো। That's the axe. ওই যে ওখানে কুঠার আছে। Go ahead and see what you can do. যাও আর দেখো কি করতে। I went back to work, closing the door. দরজা বন্ধ করে কাজে আমি ফিরে গেলাম। He began to chop. সে কাঠ টুকরা করতে শুরু। The blows were rhythmic and steady, and shortly I had forgotten the sound no more of an interruption than a consistent ray. কুঠারের আঘাতগুলি ছন্দময় এবং একটানা ছিল এবং শীঘ্রই আমি তাকে ভুলে গিয়েছিলাম। শব্দগুলো একটানা ঝিমঝিম বৃষ্টির মতো ছন্দময়, যাতে আমার কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। I suppose an hour and a half passed and I heard the boys' steps on the cabin stove. আমার মনে হয় 1.5 ঘন্টা কেটে গেছে এবং আমি কেবিনের উপর ছেলেটির পদক্ষেপের শব্দ শুনতে পেলাম। The boy said, I have to go to supper now. ছেলেটি বলল, আমাকে এখন রাতের খাবার খেতে হবে। He said, I can come again tomorrow. আমি আগামীকাল আবার আসতে পারি। I said, আমি বললাম, I'll pay you now for what you have done. তুমি যে কাজ করেছো তার জন্য আমি এখন তোমাকে অর্থ প্রদান করব। Thinking I should probably have to insist on an older. ভেবেছিলাম আমার সম্ভবত আরো বড় ছেলের ব্যাপারে জোর দেওয়া উচিত। We went together back of the cabin. আমরা একসাথে কেবিনের পিছনে গেলাম। An astonishing amount of solitude had been carved. একটি আশ্চর্যজনক পরিমাণ শক্ত কাঠ টুকরো করা হয়েছে। But you have done as much as a man, I said. কিন্তু তুমি একজন পূর্ণবয়স্ক মানুষের মতোই কাজ করেছো, আমি বললাম। I said, this is a splendid pipe. এটি একটি বিশাল স্তূপ। I looked at him, actually for the first time. আমি সত্যিকার অর্থে প্রথমবারের মতো তার দিকে তাকালাম। His hair was the color of the corn shocks and his eyes, very direct, were like the mountain sky when rain is pending grey with a shadowing of that miraculous blue. তার চুলের রং ছিল শস্য দানার মতো বাদামি। বিশেষ করে তার চোখগুলো ছিল স্পষ্ট চাহনিযুক্ত। রং ছিল আসন্ন বৃষ্টির আগ মুহূর্তের মতোই ধূসর, সাথে রহস্যময়
নীল রঙের সোয়া। আই গেভ হিম আ কোয়ার্টার। আমি তাকে 25 সেন্ট দিলাম। ইউ মে কাম টুমরো আফটারনুন, আই সেড, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আগামীকাল বিকালে আসতে পারো, আমি বললাম। হি লুকড অ্যাট মি অ্যান্ড at the coin and seemed to want to speak but could not and turned away. সে একবার আমার দিকে আরেকবার মুদ্রার দিকে তাকালো, মনে হলো কিছু একটা বলতে চাই, কিন্তু সে বলতে পারল। উল্টা ঘুরে হাঁটতে শুরু। At daylight I was half wakened by the sound of chopping. পরদিন সকালে কাটার শব্দ। আমার ঘুম কিছুটা ভেঙে গেল। Again it was so even in texture that I went back to sleep. কিন্তু তা এতটাই ছন্দময় ছিল যে আমি আবার ঘুমিয়ে পড়লাম। When I left my bed in the cold morning, the boy had come and gone, and a stack of kindling was neat against the cabin wall. শীতল সকালে যখন আমি আমার বিছানা ছেড়েছিলাম, তখন ছেলেটি এসে চলে গিয়েছিল এবং কেবিনের দেয়ালের বিপরীতে ছোট ছোট কাঠের টুকরো স্তূপে সাজানো ছিল। He came after school in the afternoon and worked until time to return to the orphanage. স্কুল ছুটির পরে সে বিকালে আমার এখানে এলো এবং এতিমখানায় ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত কাজ করল। His name was Jerry. তার নাম জেরি। He had been at the orphanage since he was 4. সে 4 বছর বয়স থেকে এতিমখানায় আছে। I could picture him at 4 with the same grey blue eyes and the same independence. আমি মনে মনে তার 4 বছরের চেহারা কল্পনা করছিলাম। একই গভীর ধূসর নীল চোখ এবং একই রকম স্বাধীন চেহারা। No, the word that comes to me is integrity. না, তার সম্পর্কে যে শব্দটা আমার মাথায় এলো তা হলো দৃঢ়চেতা। ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। এটি সাহসিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, কিন্তু এটি সাহসিকতার চেয়েও বেশি কিছু। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। এটি সততা, তবে এটি সততার চেয়েও বেশি কিছু। দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে। কুঠারের হাতল একদিন ভেঙে গেল। জেরি সেড দ্য ওয়ার্কশপ at the orphanage would repair it. জেরি বলল, এতিমখানার কাঠের দোকান এটি মেরামত করবে। I brought money to pay for the job and he refused it. আমি কুঠার মেরামতের জন্য টাকা দিতে চাইলেও তা সে প্রত্যাখ্যান করেছে। I'll pay for it, he said. আমি এর জন্য টাকা দেব, সে বলেছিল। I broke it, brought the axe down careless. আমি এটি ভেঙে ফেলেছি। আমি অসতর্কতার সাথে কুঠারটি ব্যবহার করেছি। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। কিন্তু প্রতিবার কেউ সঠিকভাবে আঘাত করে না, আমি তাকে বলেছি। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য ওড অফ দ্য হ্যান্ডল। হাতলের কাঠেই দোষ আছে। আইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট। যার কাছ থেকে কিনেছি তাকে জিজ্ঞাসা করে দেখ। ইট ওয়াজ অনলি দেন that he would take the money. তখনই কেবল সে টাকা নিতে রাজি হয়েছে। He was standing back of his own carelessness. তারপরও সে নিজের অসতর্কতাকেই বারবার দোষ দিচ্ছিল। He was a free will agent and he chose to do careful work, and if he failed he took the responsibility without subterfuge. সে ছিল একজন স্বাধীন চেতা। সে সতর্কতার সাথে কাজ করতে পছন্দ করত এবং সে ব্যর্থ হলে কোনো উজুর আপত্তি ছাড়াই নিজের খাদে দায়িত্ব। And he did it for me, the unnecessary thing, the gracious thing that we find done only by the great of heart. সে আমার জন্য অনেক কাজই করে দিত যা তার দায়িত্বের মধ্যে ছিল না, যা কেউ শুধুমাত্র হৃদয়ের মহত্বের কারণে। Things no training can teach, for they are done on the instant with no predicated experience. যে বিষয়গুলো কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না, কারণ সেগুলো তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। He found a cubbyhole beside the fireplace that I had not noticed. সে ফায়ারপ্লেসের পাশে একটি গর্ত খুঁজে পেয়েছিল যা আমি লক্ষ্য। There of his own accord he put kindling and medium wood so that I might always have dry fire material ready in case of sad wet weather. সেখানে তার নিজের ইচ্ছায় সে জ্বালানি কাঠ এবং মাঝারি কাঠ রেখেছিল, যাতে হঠাৎ ভেজা আবহাওয়ার ক্ষেত্রে আমার কাছে সবসময় শুকনো আগুনের উপাদান প্রস্তুত থাকে। A stone was loose in the rough walk to the cabin. আমার কেবিনের সামনের রাস্তায় একটি পাথর আলগা ছিল। He dug a deeper hole and steadied it, although he came himself by a shortcut over the bank. সেটি সে আরেকটু গভীর গর্ত করে বসিয়ে দিয়েছিল, যদিও সে নিজে তীর দিয়ে একটি সংক্ষিপ্ত পথ ব্যবহার করত। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was wordless. আমি দেখেছিলাম তার এইসব চিন্তামূলক কাজের প্রতিদানে যখন আমি তাকে ক্যান্ডি ও আপেলের মতো জিনিস দেওয়ার চেষ্টা করেছি, তখন সে নিশ্চুপ ছিল। Thank you was perhaps
an expression for which he had no use, for his courtesy was instinctive. ধন্যবাদ ছিল সম্ভবত এমন একটি অভিব্যক্তি যার কোনো ব্যবহার তার কাছে ছিল না, কারণ তার সৌজন্য ছিল সহজাত. He only looked at the gift and at me, and a curtain lifted so that I saw deep into the ear well of his eyes, and gratitude was there, and affection soft over the firm granite of his character. সে কেবল উপহারটির দিকে আর আমার দিকে তাক. ওই মুহূর্তে একটি পর্দা যেন সরে যেত, আর তার মধ্য দিয়ে আমি ওর গ্রানাইটের মতো কঠিন চরিত্রের উপরে দেখতে পেতাম তার গভীর চোখের গহীনে এক কৃতজ্ঞতার নম্র ভাষা. He became intimate, of course, with my pointer pet. সে আমার কুকুর পেটের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে. There is a strange communion between a boy and a dog. একটি অদ্ভুত যোগাযোগ তৈরি হয় একটি ছেলে ও একটি কুকুরের মধ্যে. Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. সম্ভবত তাদের আত্মা ছিল একই ধরনের, আর তারা একই ধরনের প্রজ্ঞার অধিকারী. It is difficult to explain, but it exists. এটি ব্যাখ্যা করা কঠিন, কিন্তু এটির অস্তিত্ব আছে. When I went across the state for a weekend, I left the dog Jerry's church. আমি যখন এক সাপ্তাহিক ছুটিতে শহরে গিয়েছিলাম, তখন আমি কুকুরটিকে জেরির দায়িত্বে রেখে এসেছিলাম. My return was belated, and fog filled the mountain passes so treacherously that noon. It was Monday noon before I reached the cabin. আমার ফিরে আসতে দেরি হয়েছিল এবং কুয়াশায় পাহাড়ের গিরিপথগুলি এমন বিপজ্জনকভাবে ঢাকা পড়েছিল যে আমার ফিরতে সোমবার দুপুর পার হয়ে. The dog had been fed and cared for that morning. সেই সকালেও কুকুরটিকে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়েছিল. জেরি came early in the afternoon anxious. বিকেলবেলা উদ্বিগ্ন জেরি হাজির. The superintendent said nobody would drive in the fog, he said. সুপারিনটেন্ডেন্ট বলেছেন কুয়াশায় কেউ গাড়ি চালাবে না. সে বলল, I came last night and you hadn't come. আমি এসেছিলাম, গতরাতে আপনি এলেন না. So I brought Pat some of my breakfast this morning. তাই আজ সকালে আমি প্যাটের জন্য আমার কিছু নাস্তা নিয়ে এসেছিলাম. I wouldn't have let anything happen to him. আমি তার কিছু হতে দিতাম না. I gave him $1 in payment. He looked at it and went away. আমি তাকে তার কাজের জন্য $1 দিলাম এবং সে একবার শুধু সেটির দিকে তাকিয়ে চলে. But that night he came in darkness and knocked at the. কিন্তু সেই রাতে গভীর অন্ধকারের মধ্যে সে হাজির হলো এবং আমার দরজায় টোকা. Come in, Jerry, I said. ভেতরে এসো জেরি, আমি বললাম. If you were allowed to be away this late, যদি এত রাত পর্যন্ত তোমার বাইরে থাকতে কোনো সমস্যা না. I told maybe a story, he said. আমি হয়তো বানিয়ে একটি গল্প বলেছি, সে বলল. I told them I thought you'd want to see me. আমি ভেবেছিলাম আপনি আমার সাথে দেখা করতে চান. That's true, I assured him, and I saw his relief. সত্যি, এটা সত্যি, আমি তাকে আশ্বস্ত করলাম এবং আমি তার চেহারায় স্বস্তির ভাব দেখলাম. I want to hear about how you managed with the dog. আমি জানতে চাই যে কিভাবে তুমি কুকুরটা সামাল দিয়েছিলে. He sat by the fire with me. সে আমার সাথে আগুনের ধারে বসেছিল. And told me of their 2 days together. এবং আমাকে তাদের 2 দিনের একত্রে থাকার কথা বলেছিল. The dog lay close to him and found a comfort there that I did not have for him. কুকুরটি তার কাছাকাছি শুয়েছিল এবং সেখানে সে আরাম পেয়েছিল যা আমি তার জন্য ব্যবস্থা করতে পারি. He stayed right with me, he told me. সে আমার সাথেই ছিল, সে আমাকে বলল. Except when he ran in the laurel, there was a place where the grass was high, and I lay down in it and hid. শুধুমাত্র যখন সে লরেল ফুলের মাঝে দৌড়াচ্ছিল তখন ছাড়া সেখানে একটি জায়গা ছিল যেখানে গাছগুলো খুব উঁচু ছিল এবং আমি সেখানে শুয়ে পড়তাম আর লুকিয়ে. I could hear Pat hunting for me. আমি শুনতে পেতাম প্যাট আমার খোঁজ করছে. When he found me, he acted crazy and he ran around and around me in circles. যখন সে আমাকে খুঁজে পেত সে পাগলের মতো আচরণ করতে থাকে এবং সে আমার চারপাশে বৃত্তাকারে দৌড়াতে থাকে. We watched the flames. আমরা আগুনের শিখাগুলো দেখলাম. That's an apple log, he said. এটি একটি আপেল কাঠের টুকরো, সে বলল. It turns the prettiest of any wood. এটি যে কোনো কাঠের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে পোড়ায়. We are very close. আমরা খুব কাছাকাছি ছিল. He was suddenly impelled to speak. সে হঠাৎ কথা বলতে অনুপ্রাণিত হল. You look a little bit like my mother, he said. আপনি দেখতে কিছুটা আমার মায়ের মতো, সে বলল. Especially in the dark by the fire. বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে. But you were only 4, Jerry, when you came here. কিন্তু জেরি, তুমি যখন এখানে এসেছিলে তোমার বয়স ছিল মাত্র 4 বছর. You have remembered
হাউ শি লুকড অল দিস ইয়ার্স? এত বছর পরেও তুমি মনে রেখেছো তিনি দেখতে কেমন ছিলেন? মাই মাদার লিভস ইন ম্যানভিলে, হি সেড। আমার মা ম্যানভিলে থাকে, সে বল। ফর আ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার শকড মি। তার একজন মা আছে, তা জানতে পেরে আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে আই ডিড নট নো হোয়াই ইট ডিস্টার্ব মি। আমি জানি না কেন এটা আমাকে বিচলিত করেছিল। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস। পর মুহূর্তেই আমি আমার অস্থিরতার কারণটা ধরতে পেরেছিলাম। I was filled with a passionate resentment that any woman should go away and leave her son. আবেগময় বিদ্বেষ আমাকে গ্রাস করেছিল এটি ভেবে যে একজন মহিলা কিভাবে তার সন্তান এভাবে দূরে ফেলে রাখে। A son like this one, এরকম একটি ছেলে। The orphanage was a wholesome place. The food was more than adequate. The boys were healthy. এতিমখানাটি একটি স্বাস্থ্যকর জায়গা ছিল, খাবার পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি ছিল, ছেলেরা সুস্থ ছিল। Granted, perhaps, that the boy felt no lack. What blood fed the bowels of a woman who did not yearn over his child's lean body that had come in parturition out of her own? এটা ঠিক যে ছেলেটির অভাব ছিল না, কিন্তু রক্ত মাংসের একজন মহিলা যে কিনা তিল তিল করে তার নিজ গর্ভে ধারণ করেছে যে তাকে কিভাবে হ্যাভ ইউ সিন হার জেরি? লেটলি আই আস্কড। ইদানিং তুমি কি তাকে দেখেছো জেরি? আমি জিজ্ঞাসা করেছি। আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর। প্রতি গ্রীষ্মেই তাকে দেখি, উনি আমার জন্য উপহার পান। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি চিৎকার করতে চেয়েছি। হোয়াই আর ইউ নট উইথ হার? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেন? তুমি তার সাথে থাকো না, কিভাবে তিনি তোমাকে ফেলে রেখে আবার চলে যান? হি সেড, শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিলে whenever she can. She doesn't have a job now. সে বলল তিনি যখনই পারেন ম্যানভিল থেকে এখানে আসেন। এখন তার চাকরি নেই। His face shone in the firelight. আগুনের আলোয় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। She wanted to give me a puppy, but they can't let any one boy keep up. তিনি আমাকে একটি কুকুরছানা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা কোনো ছেলেকে একটি কুকুরছানা রাখতে দিতে পারে। You remember the suit I had on last Sunday. গত রবিবার আমি যে পোশাকটি পরেছিলাম তা আপনার মনে আছে? He was plainly proud. তার মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠেছিল। She sent me that for Christmas. তিনি আমাকে ক্রিসমাসের উপহার হিসেবে পাঠিয়েছে। Christmas before that, তার আগের ক্রিসমাস। He drew a long breath, savoring the memory. সে লম্বা শ্বাস গ্রহণ করে স্মৃতি রোমন্থন করে বলেছে। She sent me a pair of skates. তিনি আমাকে এক জোড়া স্কেটস পাঠিয়েছিলেন। I let the other boys use them, but they are careful of them. আমি অন্য ছেলেদের সেগুলো ব্যবহার করতে দিই, কিন্তু তারা খুব সাবধানেই ব্যবহার। What circumstance other than poverty? দারিদ্রতা ছাড়া আর কি এমন পরিস্থিতি হতে পারে? I'm going to take the dollar you gave me for taking care of Pat, he said, and buy her a pair of gloves. প্যাটের যত্ন নেওয়ার জন্য আমাকে যে ডলার দিয়েছিলেন তা আমি নেব, সে বল, আর তাকে এক জোড়া গ্লাভস কিনে। I hated her. তার প্রতি আমার ঘৃণা হচ্ছিল। Poverty or not, there was other food than bread, and the soul could starve as quickly as the body. দারিদ্র হোক বা না হোক, মানুষের শারীরিক ক্ষুধাই মুখ্য হতে পারে এবং আত্মা শরীরের মতো দ্রুত ক্ষুধার্ত হতে পারে। He was taking his dollar to buy gloves for her big, stupid hands, and she lived away from him in Manville and contented herself with sending him skates. সে তার বড় আহাম্মক হাতের গ্লাভস কেনার জন্য তার ডলার নিচ্ছিল, আর উনি একে ফেলে একা থাকেন ম্যানভিলে এবং তাকে স্কেটস পাঠিয়ে সন্তুষ্ট থাকেন। She likes white gloves, he said. তিনি সাদা গ্লাভস পছন্দ, সে বল। Do you think I can get them for $1? আপনি কি মনে করেন আমি $1 বিনিময়ে তাদের পেতে পারি? I think so, I said. আমি তাই মনে করি, আমি বললাম। And after my first fury at her, we did not speak of her again. His having a mother, any short at all, relieved me one of the ache I had about him. তার প্রতি আমার প্রথম রাগের পরে আমরা তার সম্পর্কে আর কোনো কথা বলি। তার একজন মা আছে, সে যে রকমই হোক না, এই চিন্তাটাই আমাকে স্বস্তি দিয়েছিল তার ব্যাপারে। He was not lonely. সে একাকী ছিল না। It was none of my concern. এতে আমার উদ্বেগের কিছুই ছিল। He came every day and cut my wood and did small helpful favors and stayed to talk. সে প্রতিদিন সে আমার জন্য কাঠ টুকরো করত এবং ছোটোখাটো বিভিন্ন কাজ করে আমাকে সাহায্য করত আর কথা বলার জন্য আমার অপেক্ষায় থাকত। The days had become cold and often I let him come inside the cabin. শীত পড়তে শুরু করেছিল,
প্রায় আমি তাকে কেবিনের ভিতরে আসতে দিতাম। He would lie on the floor in front of the fire with warm arm across the pointer and they would bar the doors and wait quietly for me. সে আগুনের সামনে মেঝেতে শুয়ে থাকতো, তার একটি হাত পেটকে জড়িয়ে ধরে থাকতো এবং তারা দুজনেই ঝিমিয়ে পড়তো আর আমার জন্য চুপচাপ অপেক্ষা। Other days they ran with a common ecstasy through the laurel and he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. মাঝে মাঝে তারা প্রবল উচ্ছ্বাসে লরেলের মধ্য দিয়ে দৌড় দিত। সে আমার জন্য সিঁদুরের মতো ম্যাপেল পাতা আর হলুদ রঙের চেস্টনাটের শাখা নিয়ে আসতো। I was ready to go. আমি ফেরার প্রস্তুতি নিতে শুরু করলাম। I said to him, আমি তাকে বললাম, You have been my friend, Jerry. তুমি আমার বন্ধু ছিলে, জেরি। I shall often think of you and miss you. আমি প্রায়ই তোমার কথা ভাব এবং তোমাকে অনুভব করব। Pat will miss you too. প্যাটও তোমাকে অনুভব করব। I am leaving tomorrow. আমি আগামীকাল চলে যাচ্ছি। He did not answer and I watched him go in silence up the hill. সে উত্তর দিল না এবং আমি তাকে চুপচাপ পাহাড়ের উপরে যেতে দেখ। I expected him the next day but he did not come. আমি পরের দিন তাকে আশা করেছিলাম কিন্তু সে আসেনি। I closed the cabin and started the car. আমি কেবিন বন্ধ করে গাড়ি স্টার্ট দিলাম। I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. আমি এতিম খানার কাছে থামলাম এবং কেবিনের চাবি এবং টাকা মিস ক্লার্কের কাছে পরিশোধ করলাম। And will you call Jerry for me to say goodbye to him? আপনি কি জেরিকে ডেকে দিতে পারেন? আমি ওর কাছে বিদায় নিতাম। I don't know where he is, she said. আমি জানি না সে কোথায় আছে, সে বলল। I'm afraid he is not well. আমার ভয় হচ্ছে সে ভালো নেই। He did not eat his dinner this noon. আজ দুপুরে সে কিছুই খায়নি। One of the other boys saw him going over the hill into the laurel. অন্য ছেলেদের একজন তাকে পাহাড়ের উপর দিয়ে লরেলে যেতে দেখেছে। It's not like him. সে কখনই এমন করে। I was almost relieved. আমি কিছুটা স্বস্তি পেলাম। It would be easier not to say goodbye to him. তাকে বিদায় না বলাটাই বরং আমার জন্য ভালো মত। I said, I wanted to talk with you about his mother. আমি বললাম, আমি আপনার সাথে তার মা সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। Why he is here? কেন সে এখানে আছে? But I'm in more of a hurry than I expected to be. কিন্তু আমি যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি ব্যস্ত। It's out of the questions for me to see her now too. এখন তার দেখা করার কোনো প্রশ্নই আসে না। But here's someone to buy things for him at Christmas and on his birthday. ওর জন্য কিছু টাকা আপনার কাছে দিয়ে যেতে চাচ্ছিলাম বড়দিনে এবং তার জন্মদিনে তার জন্য উপহার কেনার। It will be better than for me to try to send him things. আমি কিছু কিনে পাঠানোর চেয়ে এটাই বেশি ভালো হবে। I could so easily duplicate skates, for instance. হয়তো আমি এমন কিছু কিনে পাঠাবো যা ওর আগে থেকেই আছে, যেমন স্কেটস। She blinked her honest spinster's eye. উনি তার সরল দৃষ্টি মেলে আমার দিকে ফেল করে চেয়ে রইলেন। There's not much use for skates here, she said. এখানে স্কেটসের খুব বেশি ব্যবহার নেই, তিনি বললেন। Her stupidity annoyed me. তার বোকামি আমাকে বিরক্ত করেছে। What I mean, I said. আমি যা বলতে চাচ্ছি, আমি বললাম, is that I don't want to duplicate the things his mother sends him. আমি তাকে এমন কিছু পাঠাতে চাই না যা তার মা তাকে পাঠিয়েছে। I might have chosen skates if I didn't know she had already given them to him. আমি হয়তো স্কেটসই বেছে নিতাম যদি আমি না জানতাম যে তার মা ইতিমধ্যেই তাকে দিয়েছে। She stared at me. তিনি আমার দিকে তাকিয়ে থাক। I don't understand, she said. তিনি বললেন, আমি বুঝতে পারছি না। He has no mother. তার কোনো মা নেই। He has no skates. তার কোনো স্কেটস নেই। সুন্দর একটি প্যাসেজ, সুন্দর একটি পাঠ। ইউনিট 6 এর লেসন 3 এর পাঠটা আমরা এইমাত্র শেষ করলাম, যেখানে মায়ের গভীর ভালোবাসা সন্তানের প্রতি এবং জেরির সততা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে এই গল্পটি, এই পাঠটি খুবই ভালো লেগেছে। আমি প্রতিদিন 6টা থেকে 7টার ভিতরে নতুন একটা ভিডিও পোস্ট করি। তোমরা ইচ্ছা করলে প্রতিদিন সন্ধ্যায় 6টা অথবা 6:30টায় একটি করে ভিডিও দেখতে পারো। আমি এখন ইংলিশ ফার্স্ট পার্ট HSC লেভেলের ইংরেজি প্রথম পত্রের সকল প্যাসেজগুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ বলতেছি। তো আশা করি সবাই ভালো থাকবে এবং নিজের যত্ন নেবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।